আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমাস কিচেন। আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি লাউ দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি একটা বড় সাইজের লাউ নিয়ে নিয়েছি। লাউটাকে কেটে ধুয়ে নিয়েছি। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল, আরও দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিব, খুব বেশি বাদামি করব না। পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি 1 চামচের পরিমাণে দিয়ে দিয়েছি। সামান্য পানি দিয়ে দিয়েছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। এরপরে আমি একে একে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া, আরও দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া আমি দিয়ে দিয়েছি 1 চামচের চেয়ে একটু বেশি। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। লবণটা একবারে দিতে যাবেন না, প্রথমে অল্প করে দিতে হবে, তারপরে লবণ দেখে আর একটু প্রয়োজন হলে দেওয়া যাবে। এখানে আমি একটা বড় রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। মাথাটাকে আমি মশলার সাথে কষিয়ে নেব। দিয়ে দিলাম মাথাটা মশলার মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিয়েছি। নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মাথাটাকে খুব ভালো মতো একটু কষিয়ে নিতে হবে, তেলের উপর ওঠা পর্যন্ত কষিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা যারা এরই মধ্যে এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মাছটা কষিয়ে নেওয়া, মাছের মাথাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। এটা দিয়ে একবারে রান্না করলে মাথাটা একদম বেশি ভেঙে যাবে, কাটা কাটা হয়ে যাবে, তাই মাথাটা আমি তুলে নিয়েছি। এবার যে লাউটা কেটে ধুয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। আবারও একটু ঢেকে দিলাম। এবার আমি প্রায় 10 মিনিট ঢেকে রাখবো। লাউ থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে আমি লাউটা রান্না করব। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই লাউয়ের মধ্যে, প্রয়োজন হলে সামান্য একটু দেওয়া যেতে পারে। আমি খুব একটু বেশি পানি দিব না, আমি হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে লাউটা রান্না করে নিচ্ছি। আবারও একটু ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। এবার যে মাথাটা আমি কষিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এবার আবারও একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। যে পানিটা মাছের মাথাটার ঝোলটা ছিল ওটা ধুয়ে একটু দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও ঢেকে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিট। এ পর্যায়ে চুলার জালটা থাকবে মিডিয়ামের চেয়ে একটু কম। দিয়ে দিলাম কাঁচামরিচ, আমি ফালি করে দিয়ে দিয়েছি। ঝালটা যার যার স্বাদ মতো দিবেন। লবণ দিয়ে দিলাম আরও একটু। লবণটা একটু কম হয়েছে তাই একটু লবণ দিয়ে দিয়েছি। আমি প্রথমে লবণ দিয়েছিলাম আগে, সেখান থেকে আবার একটু দিলাম। একটু কম হয়েছে লবণটা, তাই আবার একটু লবণ দিয়ে দিয়েছি।
এবার দিয়ে দিলাম চিনি, হাফ চামচ পরিমাণে। লাউয়ের মধ্যে একটু চিনি দিলে স্বাদটা বাড়ে। আবারও একটু ঢেকে দিলাম। আমার রান্নাটা এবার হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি 1 মুঠো পরিমাণে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে লাউয়ের স্বাদটা অনেকখানি বেড়ে যায়। নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমি আর 2-3 মিনিট রান্না করে চুলা থেকে নামিয়ে নেব। আজ এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।